স্টার্ট করি। তার আগে বন্ধুরা সবার কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন, তাহলে নিত্য নতুন সব আপডেট আপলোড করার আগে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো কাজগুলো করার আগে আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যার পিক্সেলটি ওপেন করব। ওপেন করার পর 3 ডট মেনুতে ক্লিক করার পরে ইমেজ সাইজ দেবে। ইমেজ সাইজ দেবে হচ্ছে যে 18x24, 18 + 24। তারপরে ওকে দেবো। ওকে দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা টেক্সটগুলো এডিট করার জন্য প্লাস ক্লিক করে টেক্সট আনবো। টেক্সট আনার পরে উপরে লিখবো বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই আল্লাহ সর্বশক্তিমান লেখে, আমি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেছি। পরম করুণাময় দয়াল আল্লাহর নামে শুরু করলাম। মানে ব্যানারের আগে যে উপরে যে লেখাটি থাকে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এটাকে আমি পজিশনে আনবো। পজিশনে আনার জন্য মধ্যখানে পজিশনে আনবো। আপনারা আপনাদের পজিশন মতে নিয়ে নেবেন। পজিশনে আমি এটাকে সিলেক্ট করে এখন ফন্টগুলো চেঞ্জ করবো। ফন্টগুলো চেঞ্জ করার জন্য মাই ফন্টে এসে এই ফন্টগুলো কিন্তু আপনারা পিজি লিখবে পাবেন না, আপনারা এই ফন্টগুলো ডাউনলোড করতে হবে। কীভাবে ডাউনলোড করবেন অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব। দেখুন স্টাইলিশ একটা ফন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে পজিশনে এনে এখন একটা ইমেজ আমরা ইনপুট করব। ইনপুট এই পিএনজিগুলো কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আমি পিএনজিগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। এখন এটাকে আপনাদের পজিশন মতো নিয়ে আসবেন, যেভাবে সুন্দর হয় পজিশন মতো এনে এখন আরেকটা পিএনজি আনবো, ঈদ মোবারক। আপনারা কিন্তু বিভিন্ন স্টাইলিজের পিএনজি পাবেন গুগলে। ঈদ মোবারক পিএনজি লিখলে যে অনেক ধরনের পিএনজি পাবেন স্টাইলিশ প্রিন্ট, যেটা আপনাদের সুন্দর লাগে ওইটাই ডাউনলোড করে বা এটাই নিতে পারবেন। এখন গ্যালারি থেকে আমরা ছবি আনবো। যে পিকগুলোর আপনারা যেভাবে যে ধরনের রাজনীতি করেন ওইটা আমি জাস্ট দেখানোর জন্য এই জিনিসটা করতেছি। আমি এই ইয়াগুলো আনলাম। এখন এগুলোকে পজিশন মতো বসাবো। যেভাবে সুন্দর হয় আপনারা ওইভাবে কাজটা করবেন। এখন টেক্সট লিখবো। মনে করেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা যেভাবে মন চায় সেভাবে লিখতে পারবেন। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। এখন এটাকে পজিশন মতো বসাই দিবেন, যেভাবে সুন্দর দেখেন আমি পজিশন মতো বসাচ্ছি। যেভাবে আপনারা আপনাদের মতো করে বসাবেন। এটাকে আমি এই পজিশনে বসাইলাম। বসানোর পর ফন্টগুলো চেঞ্জ করে নেবেন। স্টাইলিশ ফন্ট নেবেন, মাই ফন্ট, যে ফন্ট আপনাদের সুন্দর লাগে। আমার কিন্তু ওখানে প্রায় অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে, আপনারা ভিডিওটা দেখে ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। আমি এই ফন্টটা সিলেক্ট করলাম। এটাকে পজিশন মতো বসিয়ে বসাবেন, যেভাবে সুন্দর হয়। একটু কষ্ট করে যতটা সময় নেবেন ততটাই সুন্দর হবে। আমি জাস্ট 10 মিনিট সময় দিচ্ছি এখানে, আপনারা আরও বেশি সময় দিলে আরও বেশি সুন্দর করতে পারবেন। কালারগুলো চেঞ্জ করে নেবেন। কালারটাই দিলাম। এখন ইনপুট, এখন আপনার নিজের পিকটা
ইনপুট করবেন গ্যালারি পিকচার। এখন এই পিকচারটাকে দিয়ে আপনার যে পিকচারটাকে সুন্দর মতো কেটে, আবার এই পিকচারগুলো কিন্তু এভাবে আপনারা আসবেন না। এই পিকচারগুলো কীভাবে পিএনজি করতে হয় সেটা ব্যাকগ্রাউন্ড এডিটর একটা সফটওয়্যার, এটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে সফটওয়্যারটা ডাউনলোড করবেন। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ডটার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করবেন। এখন এটাকে পজিশন মতো সাজিয়ে নিন। সাজিয়ে দেওয়ার পরে টু ব্যাক লেখা আসছে, এখন টু ব্যাকে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা পিছে চলে যাবে, সবার পিছে। এখন পিকচারটাকে পজিশন মতো বসিয়ে নিন, সবগুলোকে লক করে দিন। লক করে দিলে কী হবে, কাজগুলো করতে সুন্দর হবে আর লড়াচড়া করবে না। সবগুলোকে কাজ করে লক করে দিবেন। দেখেন যেটা লড়াচড়া সেটা পজিশন মতো বসিয়ে দিন, লক করে দিন। হ্যাঁ, এইভাবে লক করে দিলে আর কাজগুলো হবে না। এখন যেগুলো লড়াচড়া হয়েছে সেগুলোকে পজিশন মতো বসিয়ে দিন। কালারটা কালো দিলে সুন্দর দেখাচ্ছে, যেভাবে সুন্দর, যেভাবে কালারটা ম্যাচিং করে সেভাবে আপনারা করবেন। নতুন করে একটা শেডও নিব, শেডও নেওয়ার পরে শেডোটা নিলাম। এখন এটাকে একটা কালার সিলেক্ট করবো। হ্যাঁ, আগের কালারটাই সিলেক্ট করবো, এই কালারটা ম্যাচিং করতেছে। এখন এটাকে পজিশন মতো বসিয়ে দেব, টেনে পজিশন মতো বসিয়ে দেবো। হ্যাঁ, বসিয়ে দিলাম যেভাবে সুন্দর। এটা একটু নিচে দিন, নিচে করে এভাবে, ঠিক আছে। এখন এটার পিছনে, এখন এটাকে পিছনে নিতে এভাবে ধরে এটা ছবিটার নিচে নিয়ে আসলাম। দেখেন ওইটা আমার ছবিটা উপরের দিকে উঠে গেছে, ওইটা নিচের দিকে গেছে। এভাবেই আপনাদের কাজটা করবেন। আপনারা কিন্তু আরও সময় দিলে আরও সুন্দর হবে। যা আমি জাস্ট এখানে 10 মিনিট সময় দিলাম, আপনাদের টাইমটা যেন লস না হয়। আপনারা আরও টাইম দিবেন, আরও সুন্দর হবে। এখন এখানে আপনার নামটা লিখবেন, যেমন আমার নাম লিখছি। হ্যাঁ, লেখার পরে ফন্টগুলো চেঞ্জ করবেন। মাই ফন্ট, যে ফন্টটাই আপনাদের সহজ হয় ওই ফন্টটাই নেবেন। আমি ফন্ট সিলেক্ট করতেছি যেটাই সুন্দর হয়। হ্যাঁ, আমি ফন্টটাই নিলাম। নেওয়ার পর এটাকে পজিশন মতো বসাই, আপনারও পজিশন মতো বসিয়ে নেবেন। এখন আপনার পদবি লিখবেন, আপনার যে পদবি বা যেটাই করেন পদবি লিখবেন। আমি নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল। এখন এটাকে একটু পজিশন মতো বসিয়ে নেবেন। বসার জন্য একটু টেনে সাইজ একটু ছোটো বড়ো করে নেবেন, যেভাবে মিলে আর কি। আমি 34 দিলাম, আপনারা যেভাবে মিলে বসাইতে পারেন। এখন ফন্টগুলো চেঞ্জ করবে, যে কোনো একটা ফন্ট যেটা ম্যাচিং হয়। হ্যাঁ, এই ফন্টটাই ঠিক আছে, আমি ফন্টটাই সিলেক্ট করলাম। দেখুন পুরোপুরি এই কাজটা ঠিক হয়ে গেছে, কিন্তু ওই উপরে যে বেগম জিয়াদের হ্যাঁ, এটা কিন্তু লড়ে গেছে। এখন এটাকে পজিশন মতো বসে যেভাবে সুন্দর হয়, আপনাদের যেভাবে মনে হয় যে না ঠিক আছে এভাবে বসালে জিনিসটা সুন্দর হবে, ওইভাবে বসাইন। একটু সময় নিন, আমি বারবারই বলতেছি, এই যত সময় দিবেন ততই সুন্দর হবে। যেভাবে যেদিকে, হ্যাঁ, কোন দিকে, এই দিকে সুন্দর হচ্ছে। হ্যাঁ, এখন আমরা সেভ করব, সেভ ইমেজ। এখন কাস্টমসে গিয়ে অল্ট্রা সেভ। হ্যাঁ, অল্ট্রাতে দিলে কী হবে, ছবিগুলো আর ফাটবে না। হ্যাঁ, তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।